একটু মন দিয়ে শুনে দেবেন। এই যে রথ যাত্রা সম্পর্কে কীর্তন শুনছেন আপনারা, একটু জেনে নিন। রথ কটা? তিনটে। একটি বলরামের, একটি সুভদ্রার, একটি জগন্নাথের। এইদিকে এইদিকে গালে হাত না দিয়ে মন দিয়ে শুনে নিন। একটি বলরামের, একটি জগন্নাথের, একটা সুভদ্রার। দেখুন, মাসির বাড়ি যাচ্ছে কে? জগন্নাথ, বলরাম, সুভদ্রা। বলুন তো আগে কে যাচ্ছিল? এই জন্য কীর্তন শুনতে আসা। আগে যাচ্ছে বলরামের রথ, মাঝে যাচ্ছে সুভদ্রার রথ, আর পেছনে যাচ্ছে জগন্নাথের রথ। জগন্নাথের রথের চাকা কটা? 16টা। তত্ত্ব কি? 10 ইন্দ্রিয়, 6 রিপু। শরীরের সঙ্গে মিল আছে, তাকাবেন। জগন্নাথের চাকা কটা রথের? 16টা। আমাদের শরীরের চাকা কটা? 10 ইন্দ্রিয়, 6 রিপু। বলরামের চাকা কটা? বলরামের রথের চাকা হচ্ছে 14টা। তত্ত্ব কি? 14 ভুবন। এইদিকে বলছে সুভদ্রার রথের চাকা কটা? 12টা। 12টা তত্ত্ব কি? 12টা মাস। জগন্নাথের রথ 206টা কাঠ দিয়ে তৈরি। শুনে নিন, যে যেখানে বসে আছেন, জগন্নাথ দেবকে আপনারা দেখছেন, বিচার করছেন না। হিন্দু জাতি, সনাতন ধর্মের মানুষ, আমরা জগন্নাথ সম্পর্কে জানলাম না, তাহলে কীর্তন শুনে কি লাভ হলো? জগন্নাথের রথে 206টা কাঠ, আমাদের শরীরে 206টা হাড়। গুনে নেবেন, বিজ্ঞানকে পরীক্ষা করবেন, দেখে নেবেন বিজ্ঞান কি বলছে। আমাদের শরীরে 206টা হাড়। জগন্নাথের রথ একবার তৈরি হবার পর গুন্ডিচার মন্দিরে যায়। গুন্ডিচার মন্দির, গুন্ডিচা হচ্ছে মাসি, মাসির বাড়ি থেকে 7 দিন পর ফিরে আসে। যখন মাসির বাড়ি যায় ওটাকে সোজা রথ বলা হয়। তার মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আবার ফিরে আসবে কোথায়? নিজ মন্দিরে। এই জন্য গুন্ডিচার মন্দির থেকে নিজের কাছে ফিরে আসবে, এই জন্য ওটার নাম হচ্ছে উল্টো রথ। উল্টো রথের দিনে আপনারা বাড়িতে পায়েস তৈরি করবেন, এইদিকে পরমান্ন তৈরি করবেন, প্রসাদ দেবেন বাচ্চাদেরকে, বাড়ির পাড়ার বাচ্চাদেরকে একটু প্রসাদ দেবেন। মায়েদেরকে বলে রাখি, আগামী উল্টো রথ সেদিন একটু পরমান্ন প্রসাদ তৈরি করবেন, একটু তুলসী পত্র দিয়ে ভগবানের চরণে দেবেন। ওই প্রসাদটা পাড়ার বাচ্চাদেরকে একটু একটু করে পাতায় পাতায় দেবেন, আপনার মঙ্গল হবে। জগন্নাথ যেদিন ফিরে আসবে সেদিন জগন্নাথের আপনার দড়ি তো টেনেছেন একবার, আবার একবার দড়ি টেনে নেবেন বাড়িতে রথ তৈরি করে। জগন্নাথ দেবকে এক কাজ করবেন, 3 বার দীপ দেখাবেন, দীপ দীপ ঘিয়ের প্রদীপ 3 বার দেখাবেন উল্টো রথের দিনে। কোথায়? চরণে 3 বার, এই চরণে 4 বার, নাভিতে 2 বার, আর মুখমণ্ডলে 3 বার। গোটা শরীরে 7 বার আপনি দীপ জ্বালাতে পারেন, দীপ দেখাতে পারেন। এইবার লক্ষ্য করুন, উল্টো রথের দিনে আপনারা জগন্নাথকে স্মরণ করবেন। একটা কথা বলে দিই, জগন্নাথের রথের নাম কি? কপিধ্বজ। এইদিকে বলরামের রথের নাম কি? তালধ্বজ। সুভদ্রার রথের নাম কি? দর্পদলন। প্রত্যেকটা রথের একটা করে নাম আছে। এই রথটা যখন ফিরে আসবে উল্টো রথের দিনে, ওই রথটা কোনো কাজে লাগবে না। তাহলে কাঠগুলো কি হবে? ওই যে 206টা কাঠ আছে, ওগুলো কি হবে? জগন্নাথে যে ভোগ প্রসাদ তৈরি হয়, উনুনে দিয়ে ওই কাঠটাকে পুড়িয়ে ভোগ প্রসাদ তৈরি হবে। এখানে তত্ত্ব বলল, জগন্নাথ যেমন রথ থেকে নেমে গেল, সেই রথের কাঠগুলো দিয়ে যেমন পুড়িয়ে ভোগ প্রসাদ তৈরি হলো, আমাদের এই দেহরথ থেকে আত্মা কৃষ্ণ যেদিন নেমে যাবে, আমাদেরও শ্মশানের চিতাতে নিতাই গৌর হরি বল করে দেবে। তুলসী গাছে জল কারা কারা দিন? হাত তুলুন। তুলসী গাছে জল কারা কারা দিন? আচ্ছা, কারা কারা দেন না তারা হাত তুলুন তো। কারা কারা দেন না? 2-4 জন তুলেছে, দেয় না বলে। না না, কারা কারা দেন তারা তুললেন। শুনে নিন, আপনাদের যদি শান্তি পেতে হয়, হরি ভক্তি বিলাস পড়বেন, বইটা পরিষ্কার করে লেখা আছে তুলসী গাছে জল দেওয়ার কিছু নিয়ম আছে। ভিজে কাপড়ে তুলসী গাছে জল দেবেন না। 1, তুলসী গাছ লাগাবেন মন্দিরে কোন দিন? তুলসী মন্দিরে কোন দিন লাগাবেন? বুধবার দিন। এগুলো মাথায় রাখবেন। তুলসী পাতা তুলবেন, কিন্তু পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায়, কৃষ্ণের অঙ্গে আঘাত লেগে যায়। অত সোজা নয়, তুলসী পাতা তুলে দিলেন আর তুলসী ডালটা ভেঙে গেল, কৃষ্ণের অঙ্গে আঘাত লেগে গেল, এ আপনার ফলটা উল্টো হয়ে গেল। না তোলাটাই ভালো। পশ্চিম দিকে মুখ করে তুলসী পাতা তুলবেন না। কেন বলুন তো? তাহলে কি মুসলমান ভাইরা পশ্চিম দিকে নামাজ পড়ে ওই জন্য না? মুসলিম ভাইরা পশ্চিম দিকে নামাজ পড়ে কেন? ওইদিকে ওনাদের একটা কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে।
আর হিন্দুদের জন্য বলল সূর্যদেব পূর্ব দিকে উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। আপনি যে কোনো বাড়ির কাজ করুন, সাধ্য কাজ বলুন, ভগবানের নাম করুন, সূর্যকে পিছু করলে আপনার কোনো কাজটাই সফল হবে না। ওই যে সূর্যকে পিছু আপনি করবেন না। উত্তর দিকে দেবেন জল, দক্ষিণ দিকে দেবেন, কিন্তু আপনি পশ্চিম দিকে মুখ করে দেবেন না, পূর্ব দিকে মুখ করে দেবেন। এইবার লক্ষ্য করুন, তুলসী পাতা যখন তুলবেন দাদা ভাইয়েরা, আপনারা কিন্তু শুকনো কাপড় পরে তুলবেন। জল দেবেন তাও শুকনো কাপড় পরে, ধুতি পরুন বা গামছা পরুন, একটু কোচা করে। স্নান করার পর 5টা মিনিট ভগবানের জন্য দিন। আচ্ছা, এইদিকে তাকাবেন, একটু তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে, ওই মাটিটা আপনার একটু তিলক নিয়ে নেবেন। এই যে আমি তিলক নিয়েছি, আপনারা তিলক নেন নাই। অনেকে তিলক নেন নাই কেন বলুন তো? আর বলবেন না, তিলক নিলে কত লোকে কত খারাপ কথা বলে, ওই জন্য নিতে পারি না। হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো? ঘৃণার ব্যাপার। আপনি তিলকমালা নিয়ে রাস্তা দিয়ে যাবেন, 50 জন আপনার পেছনে লেগে যাবে। অন্যান্য ধর্মের মানুষ ধর্ম করলে তাদের পেছনে 50 জন বলে আমি তোর পাশে আছি, তুই ধর্ম করে যা। আর আমাদের একজন ধর্ম করলে দেখবেন তার পেছনে খোঁচা মারে, কেন? যাতে ও ধর্মটা করতে না পারে। যেমন আমাদের ওখানে একটা মেয়ে 25 বছর বয়স, ওর বিয়ে হয়েছে, একটা 3 বছরের বাচ্চা আছে। তো বাচ্চাটাকে নিরামিষ খাওয়ায় আর নিজে তুলসীর মালা তিলক নিয়ে রাস্তা দিয়ে যায়। পাড়ার মেয়েগুলো বলাবলি করে, বাবারে দিদি, হারাধনের বইয়ের কি ঢং দিদি, তুলসীর মালা তিলক করেছে যেন ভগবান আগেই পেয়ে যান। এইটাই সবচাইতে লজ্জার ব্যাপার। আপনারা যদি কেউ মনে করেন আমাদের মতো তিলক করতে না পারবেন, তাহলে একটা তিলক আপনারা করবেন, জল তিলক। সবাই শুনে নিন, সংসারে কিছু নিয়ম আছে। এই নিয়ম আচার বিচার করতে পারলে আপনি ভক্ত হয়ে যাবেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আপনি ভাবতেই পারবেন আপনি কি ছিলেন আর কোন জায়গায় এলেন। আপনার জীবন সুন্দর এবং শান্তির একমাত্র পথ ভগবানের নাম ছাড়া কোনো পথ নাই। যত কীর্তন শুনবেন, যত জ্ঞান আহরণ করবেন, যত জীবনে ব্যবহার করতে পারবেন, জীবন সুন্দর হবে। আপনার কি করবেন? আপনি যা খাবেন খাবেন ভাতের সঙ্গে, স্নান করার পর হাতে একটু জল নেবেন। সেই জলটা নিয়ে কি করবেন? এরকম করে তিলক করে নেবেন, জল দিয়ে তিলক। কেউ দেখতে পাবে না, কিন্তু আপনি জল দিয়ে তিলকটা করে নেবেন। এইবার বলি, ওটার নাম জল তিলক। যদি মনে করেন 1 ফোঁটা নেবো, সবাইকে দেখাবো, যদি আমার দেখে কেউ ভক্ত হয়, তাই তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে, ওই মাটিটা আপনি কি করবেন? এই আঙ্গুলে করে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে 3 বার ঠেকিয়ে নেবেন। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু, এই আঙ্গুলটা করে তুলসী মাটি নিলাম না, এই আঙ্গুলটা করে নিলাম না, এই আঙ্গুলটা করে নিলাম না, এই আঙ্গুলে নিলাম কেন, এই আঙ্গুলে নিলাম না কেন? এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। অনামিকা মানে কি? তার কি নাম নাই? এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা দেখবেন, বিচার করে গুরুমন্ত্র যারা নিয়েছেন দেখবেন এই আঙ্গুল থেকে গুরুমন্ত্র ভজন হয়। হ্যাঁ কি না? জোরে বলুন। আপনারা যারা গুরুমন্ত্র নিয়েছেন, আমাকে হাত তুললেন, তারা দেখবেন গুরুমন্ত্র ভজন এই আঙ্গুল থেকে শুরু হয়, এই আঙ্গুল থেকে গুরুমন্ত্র শুরু হয়। এই জন্য আপনারা যখন তিলক নেবেন, এইভাবে এই আঙ্গুলে নেবেন, একটা বাতাসা ভগবানকে দেবেন, এই আঙ্গুলে দেবেন, একটা তুলসী পত্র ভগবানকে দেবেন, এই আঙ্গুলে দেবেন। বলছে, করাগ্যে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। তার মানে এখানে কি আছে? মা লক্ষ্মী। এখানে কি আছে? মা সরস্বতী। এখানে কি আছে? ভগবান কৃষ্ণ। আপনাদের গ্যারান্টি দিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে রাধা গোবিন্দের ছবি দেখবার কথা নয়, দেখবার দরকার নেই। আপনি ঘুম থেকে উঠে হাতটাকে দর্শন করুন, মাথায় ঠেকান, কৃষ্ণ দর্শন হয়ে যাবে। স্মৃতিশাস্ত্র বলেছে, কি বলেছে? সকালবেলায় ঘুম থেকে উঠবেন, নিজের হাতটাকে দেখবেন ভালো করে, মাথায় ঠেকাবেন, আপনার কৃষ্ণ দর্শন হয়ে যাবে। মায়েরা যদি পারেন বিছানাতে গুরুমন্ত্র জপ করবেন, যদি সময় না থাকে বিছানাতে করবেন, সময় থাকলে বিছানা থেকে উঠে আপনি করবেন। আর দ্বিতীয় কথা, যখন বিছানা থেকে নামবেন, যে মাটিতে পা দেবেন সেই মাটিকে প্রণাম করবেন। এই মাটিতে রামের জন্ম, এই মাটিতে কৃষ্ণের জন্ম, এই মাটিতে গৌরের জন্ম, এই মাটিকে আপনাকে প্রণাম করতে হবে। 2 নম্বর, ছেলেরা যখন ছপ্পর থেকে, খাট থেকে, বিছানা থেকে নামবে, ডান পাটা আগে নামাবে, আর মেয়েরা যখন নামবে তখন বাঁ পাটা আগে নামাবে। আপনাদের কাছে নিবেদন রইল। বলছে, নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ ওপর দিকে ওঠে, আর নারী যদি আনাড়ি হয় পুরুষ নিচের দিকে নামে। তার মানে কি? মেয়েদের সংসারে থাকতে গেলে যদি আচার বিচার কোনো মেয়ে সুন্দর করতে পারে, তার সংসার দিনের পর দিন ওপর দিকে ওঠে। আর যে মেয়ে শুধু টিভি সিরিয়াল দেখলো, পেট ভরে খেলো, ছপ্পরে ঘুমালো, অকম্যে ঠেকির মতো রইল, জেনে নেবেন আইন কানুন মানল না, আচার মানল না, ওর সংসারে উন্নতি নাই।
আপনারা কি ভাবেন টাকা পয়সা রোজগার হলেই উন্নতি? টাকাতে শান্তি নাই। সোনার ছপ্পর খাটে শুয়ে আছে, 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না, এমন সোনার খাটের কি লাভ আছে? এই জন্য আপনারা কৃষ্ণ নাম করুন, সংসারে কর্ম করুন, দেখবেন জীবন আপনাদের সুন্দর হবে, আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। আনারি মেয়ে কারা? যে মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা কাপড়ে ঘরের কাজ করে, ওদের সংসারে কাজ হয়, কিন্তু কাজটা অমঙ্গলের হয়, মঙ্গলের হয় না। অনেক মেয়ে দেখবেন সকালে উঠে স্নান করে না, বিছানা কাপড়েই দিব্যি ঘরের কাজ করতে লাগলো, দেখবেন ওর বাড়িতে টাকা আসতে পারে কিন্তু শান্তি নাই, আনন্দ নাই। ওই জন্য নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে। নারী ছিল কে? পদ্মাবতী, যিনি জয়দেবকে গোবিন্দচরণ পাইয়ে দিয়েছিলেন। নারী ছিল কে? রানী রজকিনীর মেয়ে, চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিলেন। নারী ছিল কে? রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা, তিনি যদি পাশে না থাকতেন রামকৃষ্ণদেব পরমহংসদেব হতে পারতেন না। একজন পুরুষ যত বড় হবে জানবেন নারীর সাহায্য তার পেছনে আছে। নারীর যদি সাহায্য না থাকে পুরুষ কোনোদিন বড় হতে পারে না। পুরুষ এগিয়ে যাবে, নারী তার পেছন পেছন যাবে। কেন? নারীর আরেক নাম সহধর্মিনী। স্বামী ধর্ম করবে, স্ত্রী তাকে সাহায্য করবে, এরই নাম সহধর্মিনী। আপনারা একমাত্র পারেন ধর্মটাকে ধরে রাখতে। পুরুষ মানুষ তো কাজের জন্য বাইরে থাকবে, আপনি ঘরে আচার বিচার করুন, দেখবেন আপনার লাভ আছে। আজকে হরিবাসরে কিছু আচার বিচারের কথা বলবো, এগুলো আপনারা মন দিয়ে শুনবেন, সংসারে ব্যবহার করবেন, দেখবেন আপনার সংসার সুন্দর হয়ে যাবে। আপনাদের এখানে মাতাল নাই? না না, এখানে কেউ মদ খায় না। পরে মায়েদের কি হাসি, বলে সকাল থেকে দেখলে বুঝতে পারতেন পার্টি কত আছে। অনেকে বলছে না না সব দিন খায় না, পরবের দিনে খায়, উৎসবের দিনে খায়। যেদিন জগন্নাথ বের হয় সেদিন প্রসাদ খাওয়ার বদলে ওইটাই খায় নাকি? মানে জগন্নাথ দেব বেরোচ্ছে, ওনার প্রসাদ খাওয়া দরকার, তখন এইরকম খেলে মনে হয় আরো লাভটা বেশি হয়। তবে শুনে নিন মায়েরা, নেশামুক্ত সমাজ করতে হবে। বয়স্ক বাবারা বসে আছেন, কম বয়সে সেরা কীর্তন করাচ্ছে, সবার কাছে প্রদীপ ফলের নিবেদন রইল, নেশামুক্ত সমাজ করো। বাবা হয়ে কেউ যদি নেশা করে তার বাচ্চা নেশা করবে। আমি আপনাদেরকে বলে যাই মায়েদেরকে, নারী হলো মহামায়া শক্তি। আপনারা যদি জোর করে দাঁড়ান, কোন পুরুষের ক্ষমতা নাই, আপনাদের হাত কেটে বেরিয়ে যেতে পারে। আপনারা পারেন পুরুষকে সোজা করে দিতে। আমি বহু জায়গায় দেখেছি, রাত্রিবেলায় স্বামী মাতলামি করে যখন দরজায় ধাক্কা দেয়, তার স্ত্রী দরজায় খিল দিয়ে চুপচাপ শুয়ে থাকে, দরজা খোলো বাসন্তী, কিন্তু বাসন্তী আর দরজা খুলছে। শেষে যখন বারবার ধাক্কা দিচ্ছে তখন সে ভেতর থেকে বলছে খুলবো না। কেন খুলবে না? বেরিয়ে যাও এখান থেকে, কালকে সকালবেলা আসবে। কেন? তোমার জন্য আমার 10 মাস 10 দিন ধরে থাকা বাচ্চাটাকে নষ্ট করবো না। বলে কেন? ওই ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, তুমি যখন রাত্রিবেলায় মাতলামি করে বাড়ি ঢুকবে, আমার বাচ্চা তোমাকে দেখবে আমার বাবা মাতলামি করছে। ছেলে যখন বড় হবে মাতলামি করবে, বাবা তখন একবারও বলতে পারবে না যে তুই কেন মদ খাচ্ছিস। ওই জন্য যখনই আপনারা বাবা হয়ে যাবেন, যখনই মা হয়ে যাবেন, সাবধান থাকবেন। আপনাকে দেখে আপনার ছেলে মেয়ে শিখবে। আপনার চলা যেমন হবে, আপনার বলা তেমন হবে, আপনার বাচ্চা আপনাকে দেখবে। আপনি মাতাল হবেন, আপনার ছেলে যখন বড় হবে আপনি বুড়ো হয়ে যাবেন, মাতলামি করে আপনাকে মারবে, তখন আপনি সাবধান করতে যাবেন। সেদিন কোনো কথা সে শুনবে না। কেন? আঙুল তুলে বলবে তুমিও তো খেয়েছিলে, আমি কেন খাবো না। এই জন্য সাবধান থাকবেন আপনারা। তবে নেশা হচ্ছে 1 আঙুলে, 2 আঙুলে, 3 আঙুলে, 4 আঙুলে। কিরকম? 1 আঙুলের নেশা কোনটা? আমার দিকে তাকান, এটা আপনাদের দিকে নাই। 10 টাকা দেখেছো? এটা 10 টাকা নেশা দাও। এই যে এইটা বোধহয় আপনাদের এখানে কেউ খায় না নাকি? পরে পার্টি সব জায়গাতে আছে। আর 2 আঙুলের নেশা কোনটা? আমার দিকে তাকান, এটা 2 আঙুলের নেশা। আর 3 আঙুলের নেশা কোনটা? যেটা নাকি বাবা খেয়েছিল। বাবা, লোকে বলে বাবা খেয়েছিল। বাবা খেয়েছিল, বাবার মন্দিরে ভাং খায়, গাঁজা খায় অনেক ছেলে। অনেককে জিজ্ঞেস করে এই গাঁজা খাচ্ছিস কেন? বাবার অন্ধকার থেকে বলে জ্ঞান দেবেন না। বলে কেন? বাবা খেয়েছিল, আমিও খাচ্ছি। বলে বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খা। বাবা তো বিষ খেয়ে নীলকণ্ঠ হয়েছিল, হয়নি? তো তোরা বিষ খা, বিষ খাবে না। আর 4 নম্বর নেশা কোনটা?
যেটা আপনাদের বহুরুলে একবারে নাই। কোনটা বলুন তো? এইটা। তবে যে মদ খায় তার তিনটে লাভ হয়। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনুন, যে মদ খায় তার তিনটে লাভ হয়। অনেকে বলছে আমি খাই না, তাহলে কাল থেকে শুরু করবো, বলুন ভালো করে বলুন কি উপকার। আর যারা খায় তারা বলছে ঠিকই বলেছেন, কালকে আরেকবার এক চান্স দেখে নেবো, যদি হয়তো হবে আর কি। জেনে নিন, মদ যারা খায় তাদের তিনটে লাভ হয়। কি কি? বাড়িতে কোনদিন চোর ঢুকবে না। 2 নম্বর, আপনাকে কুকুরে কোনোদিন কামড়াবে না। 3 নম্বর, আপনি কোনোদিন বুড়ো হবে না, চিরকাল এরকম থাকবেন। অনেকে বলছে যাক আপনি যে বললেন না, যদি 1 গ্লাস খাচ্ছিলাম কাল থেকে 2 গ্লাস আরম্ভ করব। আগে জেনে নিন খেলে কি হয়। যারা মদ খায় তাদের কোন জায়গাটা আগে ফুলতে শুরু করে মায়েরা, কেউ জানেন? হ্যাঁ, কোনটা বলুন তো? হ্যাঁ, যারা মদ খায় তাদের দেখবেন প্রথমে গাল ফুলতে শুরু করে। ওই পার্টি দেখলেই বুঝবেন ও শুরু হয়ে গেছে আর কাজ। যত মদ খাবেন, মদ আপনাকে খাবে। প্রতিজ্ঞা করে যাবেন হরিবাসরে, কে খেলো খেলো আমি খাবো না। প্রতিজ্ঞা যদি করতে পারেন জীবনে সুন্দর হবে। আর মাতলামি করবেন, আপনার জীবন কোনদিন সুন্দর হবে না। জেনে নিন, যে মদ খায় গাল ফুলে যায়, লাংস, কিডনি, লিভার আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। প্রথম রোগ হয় কি? লিভার সিরোসিস। মদ খেলে প্রথম রোগ। যারা খায় প্রদীপ পালের কাছে শুনে যাক, এই জিনিসটা যেদিন হবে সেদিন ডাক্তারখানায় যাবে, নিজের কান দুটো নিজেই মুলবে, আর মনে 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 ভাববে সেদিন বলেছিল গো আমি শুনি নাই, আজকে বুঝতে পারছি আমার কোন জায়গায় হয়েছে অবস্থা। জেনে নিন, যে মদ খাবে প্রথম রোগ লিভার সিরোসিস। প্রথমে লিভার অ্যাটাক করবে, আর যখনই লিভার অ্যাটাক করবে বডির মেন জায়গা তোমার ধ্বংস করে দেবে। সেই দিনে বুঝতে পারবে। অনেকে বলছে 1-2 দিন খাই, কোনো 1-2 দিনেই তো আরম্ভ হয়ে যাবে। যে 1-2 দিন খাই তার তো প্রতিদিন পর পর আরম্ভ হয়ে যাবে। তো লক্ষ্য করুন, যে মদ খায় লিভার নষ্ট হয়, লাংস নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, তখন সে চলতে পারে না। এমন কাশি শুরু হয়, সন্ধ্যাবেলায় কাশি, সকালবেলায় শেষ হয়, রাত্রিবেলায় চোর ঢুকতে গিয়ে মনে মনে ভাবে বেটা জেগে আছে, এখন ঢোকার দরকার নাই, কাশি শুরু হয়। 2 নম্বর উপকার কি? কুকুরে কামড়ানো কেন না, দুর্বল হয়ে যাবে, মদ খেতে খেতে চলতে পারবে না, হাতে লাঠি থাকবে, আর লাঠি দেখলেই কুকুর ভয়ে পালিয়ে যাবে। আর একটা কারণে কুকুর পালাবে কেন বলুন তো? কুকুর কামড়াবে না কেন বলুন তো? যে মদ খায় সে যেখানে সেখানে পড়ে থাকে না। কোথায় পড়ে থাকে না? নর্দমার সামনে পড়ে থাকে। আর নর্দমাতে কুকুরও শুয়ে থাকে, ও শুয়ে থাকে। কুকুর মনে মনে ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নেই। আর 3 নম্বর কি? বুড়ো হবার সুযোগ পাবে না, কম বয়সে বলো হরি হরি। শেষ পরিণতি যদি এই হয়, তবে প্রদীপ পাড়ের কথাটা সবার সময় একবার মনের মধ্যে নেবে, কি কি হয় বলে গেল। যদি জ্ঞান তোমার থাকে, চৈতন্য থাকে, তবে হবে। আর যদি রক্তের গরমে মনে করো আমি যা চলছি তাই হব, এই রক্তের গরম তোমার বেশি দিন থাকবে না, আস্তে আস্তে নিতাই গৌর হরি বল হয়ে যাবে। আমাদের দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, শুনবেন ভালো করে। দেহ মারা যায় না আত্মা মারা যায়? দেহটা মারা যায়। কেন বলুন তো? যে কাপড়টা আপনারা পরেছেন, ওই কাপড়টা যখন ময়লা হবে, নোংরা হবে, পুরনো হবে, ওই কাপড়টা পরিবর্তন করে নতুন কাপড় পরবেন। এই দেহ যখন জীর্ণ হয়ে যাবে, পুরনো হয়ে যাবে, তখন আত্মা কি করে? এই দেহ ত্যাগ করে অন্য দেহে যায়। প্রশ্ন হবে, প্রদীপ বাবু আপনি যেদিন মারা যাবেন আপনার আত্মা কোথায় যাবে? জেনে নিন, আপনারা যেদিন মারা যাবেন আপনাদের আত্মা কোথায় যাবে? বলছে মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে তার পশু কুলে জন্ম হয়। মানুষ কুলে জন্ম নিয়ে আপনি উল্টো পাল্টা গান শুনছেন, উল্টো পাল্টা জায়গায় যাচ্ছেন, তারপর আপনি পশুর মতো কর্ম করছেন, পরের জন্মে আপনার পশু কুলে জন্ম হবে। আর মানুষ কুলে জন্ম নিয়ে যদি আপনি মানুষের মতো কর্ম করেন, পরের জন্মে মানুষ হবেন। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করেন, তার দ্বিতীয় জন্ম হবে না, গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। কেন বলুন তো? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণে প্রাপ্ত হয়ে যায়। জেনে নিন আপনারা, মানুষ মারা গেলে স্বর্গে গেল না নরকে গেল কি করে জানবেন? আজকে বহুরুল গ্রামে আপনারা কীর্তন শুনছেন, পরিষ্কার জেনে নিন, এখানে যদি কেউ মারা যায় আপনি যখন দেখতে যাবেন তাকে দেখলেই বুঝে নেবেন ও স্বর্গে গেল না নরকে গেল। কি করে বুঝবেন?
যদি কেউ মৃত্যুর সময় মুখটা বিভৎস হয়ে যায়, বিকট হয়ে যায়, চোখগুলো ভয়ঙ্কর হয়ে যায়, মুখটা ভয়ঙ্কর হয়ে যায়, জানবেন উনি গেলেন নরকে। আর কোনো মানুষ যদি মৃত্যুর পরে মনে হচ্ছে ঘুমাচ্ছে, তাহলে জানবেন উনি যাচ্ছেন স্বর্গে। আপনাদের কাছে নিবেদন রইল, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। যদি আপনার কর্ম ভালো হয়, মৃত্যুর সময় আপনি যখন মরবেন তখন মনে হবে ঘুমাচ্ছে। আর আপনার যদি কর্ম খারাপ হয়, মানুষ কুলে জন্ম নিয়ে আপনি খারাপ হন, ভেতরে ভেতরে অন্যায় করেন, লোকের হিংসা করেন, নিন্দা করেন, আপনার মৃত্যুর পর দেখবেন আপনার মুখটা বিভৎস হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। এইটা দেখে বুঝবেন। আর একটা দেখে বুঝবেন কি, এই বহরুল গ্রামের কোন একজন ব্যক্তি মারা গেলে যখন তাকে শ্মশান ঘাটে নিয়ে যাবে দাহ করবার জন্য, তখন যদি কেউ বলে লোকটা খুব ভালো ছিল গো, লোকটা খুব কৃষ্ণ ভক্ত ছিল, আহা হা মরে গেল গো, লোকটা খুব ভালো ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে এই বেটা মারা গেল ভালো হলো, এ গ্রামটাকে ছাড়খাড় করেছে, জ্বালিয়ে দিয়ে গেছে, জানবেন ইনি গেলেন নরকে। এইবার জেনে নিন, ভাগবত বলল আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়, যদি ওপরের 7টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয় আপনি স্বর্গে গেলেন, আর নিচের 2টো ছিদ্র দিয়ে প্রাণ বেরোয় আপনি নরকে গেলেন। গুনে নিন আমাদের 9টা ছিদ্র কি কি। 2টি কান, 2টি চোখ, 2টি নাকের ছিদ্র, 1টা মুখের ছিদ্র, এগুলো ওপর দিকে হলো, নিচের দিকে 2টো পায়ু এবং উপস্থ, তার মানে পায়খানা এবং প্রস্রাবদ্বার। জেনে নিন, যদি নিচের দরজা দিয়ে প্রাণ বেরোয় আমাদের, পায়ু এবং উপস্থ, পায়খানা প্রস্রাব কেউ মৃত্যুর সময় করে দেয়, 100% জেনে নিন উনি নরকে যাচ্ছেন। মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি পায়খানা প্রস্রাব করে দেয়, ভাগবত বলল উনি যাচ্ছেন নরকে। জেনে নিন, যদি মৃত্যুর সময় আপনার চোখ দিয়ে প্রাণ যায়, কান দিয়ে প্রাণ যায়, নাক দিয়ে প্রাণ যায়, মুখ দিয়ে প্রাণ যায়, আপনি স্বর্গে যাবেন। বুঝবেন কি করে? অনেকে দেখবেন মরে তাকিয়ে তাকিয়ে মরে, তার মানে ওনার চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে মরে হাঁ করে মরে, ওনার মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে মরে কানের ফুটোগুলো দেখবেন মোটা হয়ে যায়, তখন বুঝবেন খসখস করে, ওই দিয়ে প্রাণ গেল। অনেকে মরে নাকের ফুটো মোটা হয়ে যায়, খসখস করে, ওই দিক দিয়ে প্রাণ গেল। এই জন্য জেনে নিন বাবা, এই 7টা ছিদ্রের মধ্যে যদি কারো ভাগ্যক্রমে প্রাণ যায় উনি স্বর্গে গেলেন, আর নিচের ছিদ্র দিয়ে প্রাণ গেলে উনি নরকে গেলেন। আজকে একজন ভদ্রলোক জিজ্ঞেস করলেন কি পালা করবেন, আস্তে আস্তে একজন ভদ্রলোক জিজ্ঞেস করলেন কি পালা করবেন। তা আমি ওনাকে বললাম পালা তো আমি জানি না। উনি বললেন আপনি পালা জানেন না? বললাম না। তাহলে কি জানেন? বললাম লীলা। কীর্তনের কোনোদিন পালা হয় না। যদি কাউকে জিজ্ঞেস করেন, জ্ঞানী ব্যক্তি যারা প্রচুর কীর্তন শোনে, তাদেরকে জিজ্ঞেস করবেন কীর্তনে কোনো পালা হয় না। কীর্তনের বিষয় হয়, কীর্তনের লীলা হয়, কীর্তনের পালা হয় না। পালা নাটকের হয়, পালা যাত্রার হয়, কীর্তনের পালা হয় না। আমাদের জীবনে 2টো পালা আছে, ভেবে বলুন। একটি আশার পালা আর একটি, জোরে বলুন, একটি আশার পালা আর একটি, আচ্ছা ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আশারটা না যাওয়ারটা? জোরে বলুন। একজন বলছে যাওয়ারটা শেষ হয়েছে। যাওয়ারটা শেষ হয়েছে? কোনটা শেষ হয়েছে? আশারটা। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না যাবে না। ওই বাকি আছে কোনটা? জোরে বলুন, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন আমাদের দরজা দিয়ে যখন মৃতদেহ নিয়ে যায়, বলো হরি বলো হরি, আমিও প্রণাম করি আর আপনারাও প্রণাম করেন। আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু পাক্কা কথা, যিনি মরে গেলেন তিনি মরেন নাই, তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও। তোমার মতো আমি সংসার করেছিলাম, আমি যেমন সংসার ত্যাগ করে চললাম, তুমি যতই সংসারে আনন্দ করার নাচো, গাড়ি বাড়ি করো, একদিন তোমাকে আমার মতো মাচাই দুলতে দুলতে চলে যেতে হবে। ও মায়েরা, একটা করে রাত পেরোচ্ছে মানে আমাদের যতজন যতদিন বাঁচবেন, একটা করে দিন কমছে না বাড়ছে? জোরে বলুন, কমছে। জীবনের খাতা থেকে একটা করে দিন কমছে। আনন্দ করার কোনো বিষয় নাই, দুঃখেরই বিষয়। কে কখন চলে যাবে কেউ জানে না।
এই জন্য আমার কীর্তন কমিটির ছোট ছোট বাচ্চারা আমাকে এসে বলল এখানে কীর্তন কম হয়, বাউল গান বেশি হয়, আপনাকে আনলাম আজকে একটা ভক্তলীলা চরিত্রের মাধ্যমে আপনি জীবকে কিছু শিক্ষা দিয়ে যায়। ওই জন্য কৃষ্ণলীলা আমি এলাকায় অনেক করেছি, এই জন্য আমি আবার গোবরহাটি আসবো, আবার তার পাশে একটা শক্তিপুর বলে এইদিকে একটা জায়গা আছে আসবো। আগামীকাল আমি আবার আপনাদের পাশাপাশি জগন্নাথপুরে দিনের বেলায় কুঞ্জবর্ণন গান আছে, এই জন্যে এখানে আসবো। প্রত্যেক জায়গায় কৃষ্ণলীলা আছে, ওই জন্য আজকে আপনাদের সামনে একটু ভক্তলীলা পরিবেশন করব। আজকের লীলাটির নাম কি? বিল্লমঙ্গল ঠাকুর, যিনি চিন্তামণিকে ভালোবেসে বৃন্দাবনে যেতে পেরেছিল। মায়েরা, এই বিল্লমঙ্গল ঠাকুরের চরিত্র আপনারা যারা জ্ঞানীজন তারা শুনেছেন, আজকে শুনে নিন এই বিল্লমঙ্গলের জন্ম কি করে হয়েছিল। ও মায়েরা দেখবেন, বিল্লমঙ্গলের বাবার নাম ছিল শিব শঙ্কর আর মায়ের নাম ছিল ভবানী দেবী। তাদের কোনো সন্তান ছিল না। আচ্ছা বলুন তো, সংসারে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত থাকবে, কিন্তু কোনো ছেলে মেয়ে যদি না থাকে সংসারে আনন্দ নাই। অনেক বাড়ি আছে দেখবেন, গাড়ি বাড়ি সব আছে, সন্তান নাই, ওর বাড়িতে সন্তান নাই তো দুঃখের শেষ নাই। ছেলে হোক আর মেয়ে হোক, যদি সন্তান সংসারে হাসি খুশিতে থাকে তাহলে দেখবেন সেই সংসার আনন্দে ভরে ওঠে। ভবানী দেবীর কোনো সন্তান নাই। এই গ্রামটার নাম যেমন বহুরুল, যে গ্রামে বিল্লমঙ্গলের জন্ম হয়েছিল সেই গ্রামটার নাম কৃষ্ণবেন্না গ্রাম। তার পাশে একটা নদী বইছিল, ওই নদীটার নাম কৃষ্ণবেন্না নদী। ভবানী দেবীর সন্তান হয় নাই। পাড়ায় পাড়ায় মেয়েদেরকে জিজ্ঞেস করে, দিদি আমার সন্তান হয় নাই, কি করলে সন্তান হবে? কত দেবদেবীর মন্দিরে গেলাম গো, কত পুজো পাঠ করলাম, কিন্তু সন্তান পেলাম না। সঙ্গে সঙ্গে একজন মেয়ে বলল, দিদি সোমবার দিন যে দেবতার পুজো হয় সেই দেবতার পুজো করো। যে কোনো দেবদেবীকে ডাকুন পবিত্রভাবে যেতে হয়, মনটাকে পবিত্র ভাব নিয়ে কীর্তন শুনবেন, আপনার কাজ হবে। ভবানী দেবী যেই না আঁচলটা পেতেছে মা বাবা শিবের কাছে শিবলিঙ্গে, অমনি 3টি বেলপাতা ভবানী দেবীর আঁচলে পড়েছে। আজ সেই মাস থেকে ভবানী দেবীর গর্ভে সন্তান এলো। সেই সন্তানটার নাম কি হলো? বেলপাতা শিবলিঙ্গে দিল, গর্ভে সন্তান এলো, নাম হলো বিল্লমঙ্গল। জন্ম নিল 10 মাস 10 দিন পর। পণ্ডিত বললেন, দেখো দেখো কৃষ্ণবেন্না নদীর তীরে, আমি আগেই বলেছিলাম যে গ্রামে বিল্লমঙ্গলের জন্ম হয়েছিল গ্রামটার নাম কি? কৃষ্ণবেন্না গ্রাম। পাশ দিয়ে একটা নদী পেরিয়েছিল, নদীর নাম কি? আমি জিজ্ঞেস করবো কিছুক্ষণ পর। কৃষ্ণবেন্না নদী। বাবার নাম কি ছিল? শিব শঙ্কর রায়। মায়ের নাম কি ছিল? ভবানী দেবী। আচ্ছা, বাচ্চা জন্ম নিলে মায়েরা জোরে বলবেন, বাচ্চার মুখে আপনারা কি দিন? নিম পাতা না তেঁতুল পাতা? কালমেঘ পাতা। কালমেঘ পাতা। বাচ্চা জন্ম নিলে বাচ্চার মুখে আপনারা কি দিন? জোরে বলুন। নিম পাতা। মধু। আচ্ছা, মধু দেন তো? একজন হাত তুলে বলুন তো, মধু কেন দেওয়া হয়? মধু দেওয়া হয় বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলবে, তাই তো? কিন্তু আপনাদের এই ধারণা আছে, ধারণাটা ভুল। বাচ্চা কি সত্যি বড় হয়ে মা বাবার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে? ছেলে যখন বড় হয় মা কি বলে? চুপ করে দাও, খালি আমার কাছে বক বক করছে, চুপ করে দাও। তাহলে আপনি যে মধু দিলেন সত্যি কি কাজ করলো? না। বাচ্চার মুখে জন্মের পরে মধু দেওয়া হয় কেন? তত্ত্বটা জেনে নিন। বলছে বাচ্চা জন্ম নিয়ে দেখবেন কান্নাকাটি করে মায়ের দুগ্ধ পান করতে পারে না। এই জন্য বাচ্চা যাতে কান্নাকাটি বন্ধ হয়, এই জন্য বাচ্চার মুখে মধু দেওয়া হয়। এবার আপনারা জেনে নিন কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। আজকে আপনাদের সামনে বলে যাব। আপনাদের যাদের ছোট ছোট বাচ্চা হয়েছে তারা মন দিয়ে শুনে নেবেন কোন সময় বাচ্চাকে মধু দিলে বাচ্চার মিষ্টি মিষ্টি কথা হয়। শাস্ত্র পরিষ্কার করে বলে দিল, জেনে নিন। বাচ্চা যেদিন 21 দিন আতুর ঘর থেকে নিয়ে যাবেন, সেই 21 দিন পর যদি কোনো বাচ্চাকে স্নান করিয়ে তার মা মন্দিরে শুয়ে দিয়ে যদি একটু মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারে, হে প্রভু আমার ছেলের বা মেয়ের জন্য মিষ্টি মিষ্টি কথা হয়, 100% বাচ্চার মিষ্টি মিষ্টি কথা হবে। আপনারা 21 দিন পর অসহ্য গৃহ থেকে যাবার পর বাচ্চাকে স্নান করে মন্দিরে দিন একটু মধু, ভগবানের কাছে প্রার্থনা করুন, ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। আর একটা দিনে হবে, কোনটা? যেদিন বাচ্চার দেখবেন অন্নপ্রাশন। হরে কৃষ্ণ। আপনারা দেখবেন ছেলে মেয়েদের অন্নপ্রাশন করেন কত মাসে? 6 থেকে 7 মাসে। আপনাদের বিশ্বাস কি আছে যে বাচ্চার দাঁতগুলো বড় হয়ে গেছে, 6 মাস বয়স হয়ে গেল, এবার ভাত খেতে পারবে, কোনো অসুবিধা নেই, এইটা আপনাদের ধারণা। কিন্তু না, এই জন্য অন্নপ্রাশন হয় না। অন্নপ্রাশন কেন হয় না? মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে তখন কি বাচ্চা সেই খাবারটা খেতে পায়? আসল খাবার পায়? মা যে খাবারটা খায় তার ময়লা খাবারটা কিন্তু বাচ্চা খায়। ওই মা যে খেয়েছে তার মলিন খাবারটা বাচ্চা খেয়েছে, মুখের দোষ হয়েছে। এই জন্য মহাপ্রসাদ দিয়ে মন্দিরে গিয়ে অন্নপ্রাশন করে মহাপ্রসাদ দিয়ে মুখটাকে পবিত্র করা হয়, তারপর আপনি অন্ন দেন।
এই জন্য অন্নপ্রাশনের দিনে কোনো মা যদি বাচ্চাকে মহাপ্রসাদ দেবার আগে একটু মধু দিয়ে ভগবানকে প্রার্থনা করতে পারে, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা হয়, ছেলে 100% মিষ্টি মিষ্টি কথা বলে। এগুলো আপনাদের জেনে যেতে হবে। আগামীবারে বাচ্চা জন্ম হলে আপনার কাজগুলো সব করতে পারবেন। সবাই লক্ষ্য করুন, এইদিকে তাকাবেন। বাচ্চা ছেলের নাম কি রাখবেন? এর নাম রাখলো কি? বিল্লমঙ্গল, বেলপাতা দিয়েছিল বলে। আমাদের সমাজে দেখবেন এখন বাচ্চাদের নাম রাখা উচিত কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, রাঘব, মাধব, কিন্তু এখন নাম রাখে? জোরে বলবেন হ্যাঁ না না। এখন পাতলা পাতলা নাম রাখে। কেন বলুন তো? যত সিরিয়াল দেখছে আর মোটা মোটা নাম নাই, পাতলা পাতলা নাম। যেমন কয়েকদিন আগে একটা আসলে আমি গান করছিলাম, যার বাড়িতে বাসা, তাকে জিজ্ঞেস করলাম, দাদা আপনার ছেলে মেয়ে কটা? বলে আমি পঞ্চপাণ্ডবের বাপ। পঞ্চপাণ্ডব মানে বুঝতে পেরেছেন? বলছে আমি 5টা বেটার বাপ। আমরা এক বেটার বাপ হতে গিয়ে কি জ্বলন, এ বেটা আবার আনন্দ করে বলছে আমি পঞ্চপাণ্ডবের বাপ। আচ্ছা মায়েরা, জিজ্ঞেস করলাম তাহলে তোমার ছেলেদের নাম কি? ভীম, অর্জুন, যুধিষ্ঠির, নকুল, সহদেব। বলছে ও নাম কে রাখে? আমি তো পাতলা পাতলা নাম রেখেছি। বলে কি নাম রেখেছো? বড় ছেলের নাম রেখেছি ঝন্টু, মেজর নাম মন্টু, 3 নম্বরের নাম নন্টু, আর 4 আর 5 নাম রেখেছি নাট আর বল্টু। আর নাট বল্টু নামটা কেন রাখা হলো? বললাম খুব ভালো নাম রেখেছো, শেষের দুটো যে নাম রেখেছো না, তোমার শেষ বয়সে কাজে লেগে যাবে। লোকটা বলছে বুঝতে পারলাম না। বললাম তোমার যখন বয়স হবে, পাশ ঢিলো হবে, তখন নাট বল্টু তোমাকে টাইট করতে শুরু করে দেবে। এই জন্য যেমন নাম রাখবেন বাচ্চা সেরকম হবে। মায়েদের পেটে বাচ্চা থাকলে, কোনো মা যদি প্রত্যেক দিন মহাপুরুষের ছবি দেখতে পারে, তাহলে মহাপুরুষের মতো ভাব সন্তানের মধ্যে হয়। মায়ের পেটে বাচ্চা থাকলে মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, হে প্রভু আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হয়। মায়ের পেটে বাচ্চা থাকলে সাধুগুরু বৈষ্ণবকে ডেকে তাকে প্রসাদ খাইয়ে দিয়ে উচ্ছিষ্ট প্রসাদটা যদি কেউ খেতে পারে, তবে তার কৃষ্ণ ভক্ত সন্তান হয়। মায়েরা, বিল্লমঙ্গলের কপালে বিধি লিখে দিল, বিল্ল তোর যখন 5 বছর বয়স হবে তখন তুই মা হারা হবি। জেনে নিন, একটা বাচ্চা জন্ম নেবার পর বিধি নিয়তি তার কপালে লিখে দেয় তোর শেষ অবস্থা কি আছে। বিল্লমঙ্গলের কপালে লিখে দিল, ওরে বিল্ল তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হবি। একটা বাচ্চা যখন বাড়িতে জন্ম নেয়, হ্যাঁ আরেকবার আমি তাকে প্রথমেই বলে দিলাম, অনেকক্ষণ আগে বলে দিয়েছি, এটা শুনছে না তো কি করবে, প্রথমেই বলে দিয়েছি আপনারা ভিক্ষার জন্য তৈরি হয়ে থাকুন, আমাদের ছেলেগুলো একবার যাবে, আপনার সবাই ভিক্ষা দেবেন। মায়েরা মন দিয়ে শুনবেন, একটা বাচ্চা জন্ম নেবার পর বিধি তার কপালে লিখে দেয় ছেলে সুখ আছে না দুঃখ আছে। আমার দিকে তাকান। বিল্লমঙ্গলের কপালে লিখে দিল কি জানেন? ওরে বিল্ল তুই জন্ম নিলি ঠিক কথা, তোর 5 বছর বয়সে তুই মা হারা হয়ে যাবি। মায়েরা, একটা ছেলের যদি আপনাদের গ্রামে 5 বছর বয়স হয় আর তার মা যদি মরে যায়, তাহলে ছেলের যে কি কষ্ট হয় একমাত্র বাচ্চা ছাড়া কেউ জানে না। বিল্লমঙ্গলের মা যখন বিল্লমঙ্গলের 4 বছর বয়স, তখন বিল্লমঙ্গলের মায়ের একটা কঠিন রোগ হলো। ওই রোগটার নাম হলো কি? যক্ষা রোগ। খক খক করে কাশে আর ফোঁটা ফোঁটা রক্ত পড়ে। হঠাৎ বিল্লমঙ্গল তার মায়ের কাছে ছুটে যায়, মা দিকে তাকাবেন। বিল্লমঙ্গলের মায়ের কাছে যখন বিল্লমঙ্গল ছুটে গেল কোলে চাপবো বলে, বিল্লমঙ্গলের মা চিৎকার করে বলল, দূর হয়ে যা হতচ্ছাড়া। আচ্ছা মায়েরা বলুন তো, আপনি যদি অসুস্থ অবস্থায় বাড়িতে শুয়ে থাকেন, আপনার বাচ্চা যদি আপনার কোলে চাপতে যায়, আপনি কি বাচ্চাকে দূর দূর করে তাড়িয়ে দেবেন? না। কেন বলুন তো? বাচ্চাকে তাড়িয়ে দেবেন না কেন? বাচ্চাকে যে মা খুব ভালোবাসে। তাহলে বিল্লমঙ্গলের মা বিল্লমঙ্গলকে তাড়িয়ে দেয় কেন? একটাই কারণ। কি কারণ? সে জানে আমার যে রাজরোগ হয়েছে, যদি আমার ছেলের মধ্যে রোগটা হয়ে যায়, রোগটা বড় ছোঁয়াচে রোগ, তাই বারবার বিল্লমঙ্গলকে তাড়িয়ে দেয়। একদিন বিল্লমঙ্গল মনে মনে ভাবছে, মা সত্যি কি আমায় ভালোবাসে না? পাড়ার ছেলেকে জিজ্ঞেস করে, আচ্ছা তোদের মা কি তোদের ভালোবাসে না? বলে খুব ভালোবাসে। এতজন মা এখানে কীর্তন শুনতে এসছেন, আপনি যদি অসুস্থ অবস্থায় পড়ে থাকেন, আপনার বাচ্চা যদি আপনার কোলে চাপতে যায়, আপনি কি দূর দূর করে তাড়িয়ে দেবেন? আসলে তাড়িয়ে দেবেন না। বিল্লমঙ্গলের মা তাড়িয়ে দিচ্ছে কেন আপনারা জেনে নিন। আমি তো আগেই বললাম, তাড়িয়ে দিচ্ছে এই জন্যে যে আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না, যাতে আমার ছেলেটা বেঁচে থাকে, তার জন্য ছেলেটাকে বারবার তাড়িয়ে দেয়। একদিন বিল্লমঙ্গলের মা মারা গেল। এইদিকে যারা দান দিচ্ছেন তাদের কাছে একটা নিবেদন রইল, দান আপনারা দেবেন কিন্তু কান এখানে রাখবেন।
কীর্তন শুনতে শুনতে মন আর কান এখানে রাখতে হয়, কারণ ভগবান বলেছেন কটা আপেল কটা লেবু দিলে মন্দিরে ওটার দিকে তাকাই না, তুমি তোমার মনটা আমার দিকে দিলে কিনা ওইটা হচ্ছে আসল ব্যাপার। এই জন্য আপনারা কিছু নিয়ে আসেন নাই, আজকে আপনাদের মনটা নিয়ে এসছেন, এই মনটা ভগবানের চরণে দিন। বিল্লমঙ্গলের মা যখন মারা গেল, মায়েরা কেউ যদি মারা যায় তাকে বাঁশের মাচাতে করে খড়ের দড়ি দিয়ে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে নিয়ে যায়। আপনাদের মুর্শিদাবাদে নিশ্চয়ই যায় না, সব জায়গাতেই যায়। যখন নিয়ে যাচ্ছে তখন বিল্লমঙ্গল 5 বছরের বয়স চিৎকার করে বলছে, আমার মাকে তোমরা বেঁধে নিয়ে যাচ্ছ কেন? আমার মা কি অপরাধ করেছে? আসলে 5 বছরের বাচ্চারা জানেই না মা মারা গেলে কি হয়। আছাড় খেয়ে বারবার মাটিতে কাঁদছে মা মা বলে। পাড়ার মেয়েরা বলছে, বিল্লমঙ্গল কাঁদিস না, তোর মা মরে গেল তো কি হবে, আমাকে মা বলবি। ও তো সান্ত্বনা ছাড়ার কিছু নয়। আসল মা চলে গেলে কি আসল মায়ের মতো ভালোবাসা কেউ দিতে পারে? যতজন কীর্তন শুনতে এসছেন তারা মন দিয়ে শুনবেন। বিল্লমঙ্গলের 5 বছর বয়সে মা মারা গেল। একটু বলবেন, ছেলের যদি মা মারা যায় তাহলে বাবা দেখবেন ছেলেকে মানুষ করতে পারে না, কিন্তু ছেলের যদি মা মারা যায় তাহলে ছেলের যদি বাবা মারা যায় মা দেখবেন ছেলেকে টেনে হিঁচড়ে মানুষ করে দেয়। কিন্তু ছেলের যদি মা মারা যায় তাহলে বাবা কিন্তু মানুষ করতে পারে না। কেন পারে না বলুন তো? আমার দিকে তাকান। পাছে লোকে কিছু বলে। বিল্লমঙ্গলে যখন মা মারা গেল, তার বাবা যখন বিল্লমঙ্গলকে শাস্তি দিতে পড়াশোনা নেই, যখন বারবার শাসন করতে যায়, পাড়ার লোকে বলে, ও শিব শঙ্কর, এ তোমার ছেলেটার মা মারা গেল আর তুমি মারধর করছো, তোমার লজ্জা করছে না? তুমি কত পাষণ্ড লোক। ছেলে যদি মা মারা যায়, বাবা যদি সেই ছেলেকে শাসন করতে যায়, আপনাদের বহুর গ্রামের অনেকে বলবে, এই সেটা মা মারা গেল তুমি শাসন করছো কেমন? পাছে লোকে কিছু বলে, আর কিছু না বলতে বলতে বাচ্চাকে কাঁধে চাপানো হয়। আপনারা মন দিয়ে শুনে নেবেন, যে যেখানে বসে আছেন। বাচ্চা ছেলেকে মানুষ করতে গেলে খুব ভালো শুনবেন, বাচ্চা ছেলের মনটা হচ্ছে কচি বাঁশের মতো। এইদিকে যারা বাচ্চাকে কোলে নিয়ে আদর করছেন, চুমু খাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, তারা একটু কান দিয়ে শুনে নেবেন। বাচ্চাকে মানুষ করতে গেলে কতগুলো দামি দামি কথা। বাচ্চার মন হচ্ছে কাঁচা বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হয়ে গেলে আর বাঁকবে না। বাচ্চাকে শিক্ষা দেবেন ভালো, তো ছোট থেকে দিন, ছেলে বড় হয়ে গেলে আর শিক্ষা নেবে না। চাণক্য পণ্ডিত বলেছে, বাচ্চাদের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না। ছোট ছোট বাচ্চা খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু ছেলের বয়স যখন 5 থেকে 15, তখন বাচ্চার হাতে মোবাইল দেবেন না। আমি দেখতে পাচ্ছি আপনাদের বাচ্চাদের হাতে মোবাইল দিয়েছেন, আপনি গান শুনছেন, দিব্যি পেছন থেকেও ছবি করতে শুরু করেছে। আপনি মনে মনে ভাবছেন মোবাইলটা নিয়ে আনন্দে থাকুক, আমি গানটা শুনে নি, তা নয়, আপনার বাচ্চাকে আপনি নষ্ট করছেন। ওই মোবাইল চালাতে চালাতে একদিন দেখবেন আপনার বাচ্চা যখন বড় হয়েছে আর ঘরে নাই, নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। এই জন্য বলে দিই, বাচ্চার 5 বছর পর্যন্ত মায়েরা কোনো দোষ ধরবেন না বাবারা। ছেলের যখন 5 থেকে 15 বছর বয়স হবে, মেয়েরও তাই, তখন শাসনের চোখে রাখবেন। ছেলে মেয়েকে 5 থেকে 15 পর্যন্ত একবারে লাল চোখে রাখবেন, শাসনে রাখবেন। যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, পুত্র মিত্র বদাচরে, বাবা মা তখন বন্ধুর মতো ব্যবহার করবে, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। ছেলের যদি 15 বছর বয়স হয়ে যায়, তারপর থেকে মেয়ের যদি 15 বছর বয়স হয়ে যায়, বাবা মা সবসময় বন্ধুর মতো ব্যবহার করবে, নইলে ছেলে মেয়ে কিন্তু বিগড়ে যাবে। বিল্লমঙ্গলে যখন 20 বছর বয়স হলো, এইদিকে তাকান, বিল্লমঙ্গল কতগুলো পাড়ার অসৎ ছেলের সঙ্গে মেলামেশা করলো। কৃষ্ণবেন্না নদীর ওই পারে কতগুলো পতিতা মেয়ে টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, ওইখানে চলে গেল বিল্লমঙ্গল। ওখানে গিয়ে ভালোই বলুন মন্দ বলুন কিছু একটা হলো। ওখানে একটা সুন্দরী মেয়ে এসেছে, যুবতী, ওর নাম চিন্তামণি, মাত্র 16 বছর বয়স। এই দিয়ে তাকাবেন, চিন্তামণির বয়স কত বললাম? 16, আর বিল্লমঙ্গলের বয়স কত বললাম? 20। চিন্তামণিকে বিল্লমঙ্গল দেখলো, আর বিল্লমঙ্গলের সঙ্গে চিন্তামণির প্রেম হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। বিল্লমঙ্গল এখন কত বয়স হলো জোরে বলুন? 20। যে মেয়েটার সঙ্গে স্যার ভালোবাসা হলো, প্রেম হলো, ওই মেয়েটার নাম কি বলুন তো? চিন্তামণি। বয়স কত জোরে বলুন? 16 বছর। 16 বছরের মেয়ে চিন্তামণি পতিতালয়ে থাকে, কিন্তু পতিতাবৃত্তি করে না। আর কে? বিল্লমঙ্গলের সঙ্গে প্রেম হয়ে গেল। এইটুকু জেনে নিন, ছেলে যদি কোনো খারাপ কাজ করে বাবার কাছে নালিশ আছে, ছেলে যদি কোনো খারাপ কাজ করে মায়ের কাছে নালিশ আছে। বিল্লমঙ্গল প্রত্যেকদিন পতিতালয়ে যায়। গ্রামের লোকরা বিল্লমঙ্গলে বাবা ভবান শিব শঙ্করকে বললো, ও শিব শঙ্কর,
এই পুজো পাঠ করছো, নিজের ছেলের দিকে নজর দিয়েছো? বলে কেন? তোমার ছেলে পতিতালয়ে যায়। শোনো বাবু, পতিতালয়ে যাওয়া বন্ধ করো, তোমার ছেলেকে তোমাকে গ্রাম ছাড়া করে দেবো। আচ্ছা বলুন তো, আপনারা যারা বসে আছেন বাবা হয়েছেন, ছেলের নামে নালিশ যদি বাবার কাছে যায়, বাবা কি করবেন? ছেলেকে একবার ডাকবেন, এই বিল্ল এদিকে আয়। বিল্লমঙ্গল যখন গেল, বিল্লমঙ্গলকে তার বাবা বোঝাচ্ছে, এই বিল্ল তুই বড় হয়েছিস বাবা, পুজো পাঠ কর, ব্রাহ্মণের ছেলে গায়ত্রী মন্ত্র জপ কর, তুই পতিতালয়ে যাস না। তুই যদি পতিতালয়ে প্রত্যেক দিন যাস, আমাকে আর তোকে গ্রাম ছাড়া করে দেবে, যাস নে বাবা। এক কানে শুনলো, এক কানে বের করে দিল। 20 বছর বয়স হয়েছে। বিল্লমঙ্গলের বাবা একদিন মারা গেল। আচ্ছা বলুন, বিল্লমঙ্গল অসুচ হয়ে গেল। আপনার হাত তুলে বলবেন, ব্রাহ্মণদের কেউ মারা গেলে কদিনে কাজ হয়? জোরে বলুন, কদিনে কাজ হয়? ব্রাহ্মণদের কেউ মারা গেলে কদিনে কাজ হয়? একজন মা কিন্তু দেখিয়ে দিয়েছে কদিন, 10 দিনে কাজ হয়। উত্তর দিতে হবে আপনাকে, 10 দিনে। এইবার আপনারা বলবেন, বিল্লমঙ্গলের বাবা মারা গেল, মা মারা গেছে 5 বছর বয়সে, বাবা মারা গেল 20 বছর বয়সে। এইবার আপনারা বলবেন